আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। মহান আল্লাহ তাআলার সাহায্য ছাড়া মানুষ দুনিয়াতে একটি কদমও ফেলতে পারবে না, একটিবার নিঃশ্বাসও নিতে পারবে না। তবে এগুলো আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করেন ফেরেশতার মাধ্যমে। যদি ফেরেশতারা মানুষকে অদৃশ্য থেকে সাহায্য না করত, তাহলে পদে পদে মানুষের ক্ষতি সাধন হতো। ফেরেশতাদের অদৃশ্য সাহায্যে আমরা নিরাপদে চলাচল করতে সক্ষম হই। ফেরেশতারা কিভাবে অদৃশ্য থেকে মানুষকে সাহায্য করে সেটাই জানাবো আজকের ভিডিওতে। এই স্পর্শকাতর বিষয়টি জানতে ভিডিওটি আপাদমস্তক দেখবেন ইনশাআল্লাহ। চলুন শুরু করা যাক মূল আলোচনা। মানবজাতি ও ফেরেশতাকুলের মধ্যকার সম্পর্ক যেমন প্রাচীন তেমনি গভীর। এই সম্পর্কের সূচনা হয় মানব সৃষ্টির আগেই, যা অক্ষুণ্ণ থাকবে পরকালে জান্নাতে ও জাহান্নামে প্রবেশের পরও। মূলত আল্লাহ তাআলা বিপুল সংখ্যক ফেরেশতাকে মানবজাতির সেবা ও কল্যাণে নিযুক্ত করেছেন, যারা একান্ত নিষ্ঠার সঙ্গে মানবজাতির সেবা করে যাচ্ছে। যখন আল্লাহ ফেরেশতাদের মানব সৃষ্টির সংবাদ দেন, তখন তারা মানব সৃষ্টির রহস্য জানতে চায়। কোরআনের ভাষায় যখন আপনার প্রভু ফেরেশতাদের বলেন, নিশ্চয়ই আমি পৃথিবীতে প্রতিনিধি প্রেরণ করব, তারা বলল, আপনি কি সেখানে এমন কোনো সম্প্রদায়কে প্রেরণ করবেন যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে, রক্তপাত করবে? অথচ আমরা আপনার প্রশংসা করি এবং পবিত্রতা ঘোষণা করি। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না। সূরা বাকারা আয়াত ৩০। এছাড়াও মানব সৃষ্টির প্রতিটি স্তরে ফেরেশতাদের এই কৌতূহল ও জিজ্ঞাসা অব্যাহত থাকে। অতঃপর আল্লাহ মানবজাতিকে সম্মানিত করলেন। তিনি ফেরেশতাদের নির্দেশ দিলেন প্রথম মানব আদম আলাহিসাল্লামকে সেজদা করতে। কোরআনে যা এভাবে বিবৃত হয়েছে, স্মরণ করুন যখন আপনার প্রতিপালক ফেরেশতাদেরকে বলেছিলেন, নিশ্চয়ই আমি গন্ধযুক্ত কাদার শুষ্ক ঠনঠনে মাটি থেকে মানুষ সৃষ্টি করেছি। যখন আমি তাকে সুঠাম করব এবং তাতে জীবন সঞ্চার করব, তখন তোমরা তার প্রতি সিজদাবনত হবে। অতঃপর ফেরেশতাদের সবাই একত্রে সেজদা করল। সূরা হিজর আয়াত ২৮ থেকে ৩০। ফেরেশতা যে মানুষকে সাহায্য করে তা কোরআন সুন্নাহর দিকে তাকালেই স্পষ্ট। কোরআন ও হাদিসের বর্ণনা অনুসারে মানুষ ও ফেরেশতার মধ্যকার এই সম্পর্ক পরবর্তী সময়েও অব্যাহত রয়েছে। যেমন ফেরেশতা কর্তৃক আদম আলাহিসাল্লামকে শিক্ষাদান, দাফন ও কাফন, মানব শিশুর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নানা কাজে তাকে সহযোগিতা করা, তাদের নিরাপত্তায় আত্মনিয়োগ করা ইত্যাদি। আদম আলাহিসাল্লামকে তা শেখালেন ফেরেশতারা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা হযরত আদমকে তার আকৃতিতে সৃষ্টি করেছেন। তার দৈর্ঘ্য ৬০ ফিট। তাকে সৃষ্টির পর বললেন, যাও, তাদের সালাম দাও। একদল ফেরেশতা সেখানে বসা ছিল। তারা কি বলে তোমাকে অভিনন্দিত করে তা শুনবে। নিশ্চয়ই তা তোমার ও তোমার বংশধরদের জন্য অভিবাদন। তিনি তাদের বলেন, আসসালামু আলাইকুম। তারা বলল, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, অর্থাৎ তারা রহমতুল্লাহ বৃদ্ধি করল। সহিহ বুখারী হাদিস ৫৭৮৮। মৃত্যুর পর আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিসসালামকে গোসল ও দাফন। উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, যখন আদম আলাইহিসসালাম মৃত্যুবরণ করেন, ফেরেশতারা তাকে পানি দিয়ে বেজোড় সংখ্যকবার গোসল করান এবং তাকে লাহাদ অর্থাৎ এক ধরনের কবর দেন। অতঃপর ফেরেশতারা বলেন, আদমের সন্তানদের জন্য এটাই নিয়ম। আল মুস্তাদরিক আলা সহিহাইন হাদিস ৩৯৩৬। মাতৃগর্ভে মানব শিশুর পরিচর্যা করেন ফেরেশতা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাতৃগর্ভের জন্য একজন ফেরেশতা নিযুক্ত করেছেন। সে বলে, হে আমার প্রভু, এ তো বীর্য। হে আমার প্রভু, এ তো রক্তপিণ্ড। হে আমার প্রভু, এ তো মাংসপিণ্ড। আল্লাহ তাআলা যখন তার আকৃতি দানের সিদ্ধান্ত নেন, তখন সে বলে, হে আমার প্রভু, এই সন্তান পুরুষ না নারী, সৌভাগ্যবান না হতভাগ্য, তার রিজিক কি হবে, তার জীবনকালই বা কি? অতঃপর এসব বিষয় সে মাতৃগর্ভে থাকতেই নির্ধারিত হয়। সহিহ বুখারী হাদিস ৬১৩৬। মানুষের সার্বক্ষণিক নিরাপত্তা দান। সার্বক্ষণিক নিরাপত্তার জন্য আল্লাহ প্রত্যেক মানুষের জন্য এক বা একাধিক ফেরেশতা নিযুক্ত করেন, যারা তাকে সমুদয় বিপদাপদ থেকে রক্ষা করেন। তবে আল্লাহর ইচ্ছায় তারা কখনো কখনো নিষ্ক্রিয় হন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, মানুষের জন্য তাদের সামনে ও পেছনে একের পর এক প্রহরী থাকে। তারা আল্লাহর নির্দেশে তার রক্ষণাবেক্ষণ করে। আল্লাহ কোনো সম্প্রদায়ের অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজ অবস্থা নিজে পরিবর্তন করে। কোনো সম্প্রদায় সম্পর্কে যদি আল্লাহ অশুভ কিছু ইচ্ছা করেন, তবে তা থেকে কোনো রক্ষাকারী নেই এবং তিনি ব্যতীত তাদের কোনো অভিভাবক নেই। সূরা রদ আয়াত ১১। এই বিষয়ে মুজাহিদ রহমতুল্লাহ বলেন, আল্লাহর এমন কোনো বান্দা নেই যার জন্য একজন নিরাপত্তা দানকারী ফেরেশতা নিযুক্ত নেই। তিনি তাকে ঘুমে ও জাগ্রত অবস্থায় জিন, মানুষ ও অন্য ক্ষতিকর বিষয় থেকে রক্ষা করেন। যখন কোনো ক্ষতিকর বিষয় তার দিকে এগিয়ে আসে, তখন তিনি সতর্ক করে দেন। কিন্তু যে বিষয়ে আল্লাহর অনুমতি থাকে সে ব্যাপারে তিনি চুপ থাকেন, ফলে বান্দা তাতে আক্রান্ত হয়। ভালো কাজে উৎসাহ প্রদান।
অনেক সময় মানুষ অন্তরে ভালোর প্রতি, সত্যের প্রতি, ঈমান ও আনুগত্যের প্রতি উৎসাহ বোধ করে। হাদিসের ভাষা অনুযায়ী ফেরেশতারা মানুষের অন্তরে ভালো কাজের এই অনুপ্রেরণা দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আদম সন্তানের ওপর শয়তানের একটি প্রভাব রয়েছে এবং ফেরেশতার একটি প্রভাব রয়েছে। শয়তানের প্রভাব হলো মন্দের প্রতি ধাবিত করা এবং সত্য অস্বীকার করা। ফেরেশতার প্রভাব হলো কল্যাণের প্রতি ধাবিত করা এবং সত্য স্বীকার। সুতরাং যে ব্যক্তি অন্তরে ভালো কাজের অনুপ্রেরণা পাবে সে জেনে রাখুক এটা আল্লাহর পক্ষ থেকে, অতএব সে আল্লাহর প্রশংসা করবে। আর যে ব্যক্তি বিপরীত কিছু অনুভব করবে সে যেন আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় চায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে। অতঃপর তিনি সূরা বাকারার 268 নম্বর আয়াত পাঠ করেন। শয়তান তোমাদের দারিদ্র্যের ভয় দেখায় এবং অশ্লীল কাজের নির্দেশ দেয়। সুনানে তিরমিজি আয়াত 2933। মুমিন বান্দার জন্য ক্ষমা প্রার্থনা। ফেরেশতারা আল্লাহর অনুগত মুমিন বান্দাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন। পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, যারা আরশ বহন করছে এবং তার পাশে রয়েছে তারা তাদের প্রভুর সপ্রশংসা পবিত্রতা ঘোষণা করে, তার প্রতি বিশ্বাস রাখে এবং মুমিনদের জন্য ক্ষমা প্রার্থনা করে বলে, হে আমাদের প্রভু, আপনার জ্ঞান ও অনুগ্রহ সব কিছুকে আবৃত করে রেখেছে। আপনি তাদের ক্ষমা করুন যারা তওবা করেছে ও আপনার পথ অনুসরণ করেছে, তাদের জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন। সূরা গাফির আয়াত 7। এছাড়া হাদিসে এসেছে, মসজিদে পবিত্র অবস্থায় নামাজের জন্য অপেক্ষারত ব্যক্তি, নামাজের পর মসজিদে অবস্থানকারী, রাতে উঁচু করে ঘুমানো ব্যক্তি, অসুস্থ ব্যক্তির সেবাদানকারী, দ্বীনি ইলম অন্বেষণকারীর জন্য ফেরেশতারা দোয়া করেন। ভালোমন্দ কাজের হিসাব সংরক্ষণ। মানুষের ভালোমন্দ কাজের হিসাব সংরক্ষণের জন্য আল্লাহ তাআলা ফেরেশতা নিযুক্ত করেছেন। মানুষের ভালোমন্দ কথা ও কাজের হিসাব সংরক্ষণের জন্য আল্লাহ তাআলা ফেরেশতা নিযুক্ত করেছেন। মৃত্যু পর্যন্ত মানুষের সব আমল তারা লিপিবদ্ধ করেন। এরশাদ হয়েছে, নিশ্চয়ই তোমাদের জন্য নিযুক্ত করা হয়েছে সংরক্ষণকারী সম্মানিত লেখকরা, তারা জানেন যা তোমরা করো। সূরা ইনফিতর আয়াত 10-12। আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, আহনাফ ইবনে কায়েস বলেছেন, ডান পাশের ফেরেশতা ভালো কাজের হিসাব রাখেন, তিনি বাঁ পাশের ফেরেশতার নেতাও। যখন বান্দা কোনো ভুল করে ডান পাশের ফেরেশতা তাকে বলেন, অপেক্ষা করো। যদি বান্দা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে তবে তা লিখতে নিষেধ করেন, আর যদি ক্ষমা প্রার্থনা করতে অস্বীকার করে তবে তা লেখা হয়। তাফসিরে ইবনে কাসির 13:187। জীবন সংহার। মাতৃগর্ভে ফেরেশতাদের পরিচর্যার মাধ্যমে মানবদেহে জীবন সঞ্চার করেন মহান আল্লাহ। আবার এই ফেরেশতাদের মাধ্যমেই তিনি মানুষের জীবন সংহার করান। মৃত্যুর পর মানুষের আত্মা আল্লাহর দরবারে ফেরেশতারাই উপস্থাপন করে থাকেন। কোরআনে বলা হয়েছে, তোমাদের জন্য নিযুক্ত মৃত্যুর ফেরেশতারা তোমাদের জীবন সংহার করবেন। মৃত্যুর পর মানুষের আত্মা আল্লাহর দরবারে ফেরেশতারাই উপস্থাপন করে থাকেন। কোরআনে বলা হয়েছে, তোমাদের জন্য নিযুক্ত মৃত্যুর ফেরেশতারা তোমাদের জীবন সংহার করবেন, অতঃপর তোমরা তোমাদের প্রতিপালকের কাছে প্রত্যাবর্তন করবে। সূরা সিজদা আয়াত 11। এভাবেই মানুষদের অদৃশ্য থেকে সাহায্য করে থাকে আল্লাহ তাআলার ফেরেশতারা। তবে অনেক সময় আমাদের পাপের কারণে সেই সাহায্যগুলো তাৎক্ষণিক পাই না, কারণ পাপের কারণে ফেরেশতারাও মুখ ফিরিয়ে নেয়। একটিবার ভাবুন তো, আল্লাহ তাআলার হুকুমে ফেরেশতারা আমাদের সাহায্য না করত, তবে আমরা একটি কদমও সামনে এগোতে পারতাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই সাহায্য থেকে বঞ্চিত না করে, আমিন। সেই সাথে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দিনই কাজগুলো ছড়িয়ে দিয়ে সওয়াবের কাজে অংশ নিতে পারেন। আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। কথা হবে আবারও নতুন কোনো বিষয় নিয়ে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।